বাড়তেছে, দিন পর্যায়ক্রমে বাড়তেছে, এটা কমার কথা কিন্তু বাড়তেছে। হ্যাঁ, বাড়ে গেছে অন্তত 20%, 30%, কোনো ক্ষেত্রে 100% বাড়ে গেছে। যেমন সিমের দাম, টমেটোর দাম, তারপর আপনার বরবটি, তারপরে আপনার এই যে মূলা তুলা, এই সমস্ত সব আইটেমের দামে বাড়ে গেছে। সিমের দাম 100 টাকা আজকে, অথচ আজ থেকে 7 দিন আগে নিছি আমি 50 টাকা করে কেজি। 60 টাকা ছিল, এবারে 60 টাকা ছিল, আমি 50 টাকা করে কিনছিলাম। ধনিয়া পাতা ছিল আপনার এই 120, 30, 40 এরকম ছিল, কিন্তু ধনিয়া পাতা আজকে 180 টাকা। 180 টাকা। আমি গতকাল বিকালে নিছি কিছু, গতকাল বিকালেও কম দেখছি, কিন্তু আজকে দেখতেছি যে মানে দাম বেশি আর কি অনেক। যেমন টমেটো কিনলাম আজকে আমি 100 টাকা করে, নাগালের বাইরে। নিম্ন মধ্যবিত্তের তো কোনো খবরই নেই, কিন্তু মধ্যবিত্তদেরও নাগালের বাইরে, এটা উচ্চবিত্তদের জন্য ঠিক আছে। পেঁয়াজের দাম অস্বাভাবিক বাড়ে গেছে, অস্বাভাবিক বাড়ে গেছে। পেঁয়াজের দাম এখন 110, 20 এর ভিতরে চলে গেছে। আগে ছিল 70, 72, সর্বোচ্চ 75 ছিল, কিন্তু সেটা এখন আপনার 110, 20 এরকম আসে গেছে, এবং এরা বলতেছে যে এটা নাকি আরো বাড়বে। আমাদের মধ্যে আসলে এখানে লোক বল বাড়াইতে হবে। লোক বল বাড়াইয়া অন্যান্য ডিপার্টমেন্ট, যে সমস্ত ডিপার্টমেন্টে খুব একটা কার্যক্রম নাই, সেখান থেকে লোক বল কমাইয়া এই বাজার মনিটরিং অর্থাৎ ভোক্তা অধিকার এই ক্ষেত্রে লোক বল বাড়াইয়া বাজার মনিটরিংটা আরো বেশি নিয়ন্ত্রণে রাখতে হবে, এবং আরো বেশি এখানে কাজ করতে হবে আর কি বাজার মনিটরিং এর জন্য। না হলে কিন্তু সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাব জিনিসপত্র এইভাবে পর্যায়ক্রমে। সিন্ডিকেট দিন দিন সিন্ডিকেটের গোড়া শক্ত হইতেছে আর কি। না, কিনতে পারতেছে না, 50% চাহিদা পূরণ করতে পারতেছে না। সাধারণ মানুষের অবস্থা খারাপ। হ্যাঁ, না, তার যে লিমিটেড ইনকাম দিয়ে এখন আর চলতে পারতেছে না। খেটে খাওয়া মানুষ, বিশেষভাবে আমরা যারা মাস শেষে বেতন পাই ওই দিয়ে চলি, আমাদের অবস্থা খুবই খারাপ যাইতেছে। আমরা মাসের 15-20 দিন কোন রকম চলে, এরপরে আল্লাহ চালাইতেছে, এরকম অবস্থা যাইতেছে।